কলকাতার কাছাকাছি কিন্তু ভিড়ভাড়টা কম এরকম একটা বেড়ানোর জায়গা খুঁজছিলাম বেশ কিছুদিন ধরেই। পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছে কানাইচট্ট, স্থানীয়দের ভাষায় কানাইচট্টার নাম শুনে মনে হলো দেখেই আসি একবার জায়গাটা। নতুন জায়গার সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন একমাত্র এই ভিডিওতেই। ধর্মতলা থেকে এক সকালে সরকারি বাসে উঠে পড়লাম। আগে থেকে টিকিট কাটা ছিল, গিয়েও টিকিট পাওয়া যায়। অনেক বাস, বেসরকারি বাসের সংখ্যাও কম নয়। ধর্মতলা থেকে কাঁথির দূরত্ব 148 কিলোমিটারের মতো, আর ভাড়া নন এসির ক্ষেত্রে 126 টাকা থেকে শুরু, আর এসি 300 টাকা থেকে শুরু। ট্রেনেও কাঁথি আসতে পারেন, স্টেশন থেকে অটো বা ভাড়া গাড়ি পাওয়া যায়। কোলাঘাট, নন্দকুমার, নরঘাট ছাড়িয়ে আমাদের বাস এগিয়ে চলেছে কাঁথির দিকে। নামলাম কাঁথির রূপশ্রী বাইপাসে। সময় লাগলো 3.5 ঘন্টার মতো। সেখান থেকে অটোতে মিনিট 40-এ পৌঁছে যাওয়া যায় কানাইচট্টা নেচার স্টে বিচ ক্যাম্পে। অটো ভাড়া 400 টাকা। ক্যাম্পের ফোন নম্বর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যোগাযোগ করে গেলে ওখান থেকেও অটো পাঠিয়ে দেওয়া হয়। আমরা পৌঁছে গেছি কাঁথি থেকে 14 কিলোমিটার দূরে দৌলতপুর। এখান থেকেও অটো রিজার্ভ করে যেতে পারেন কানাইচট্ট। অটোর যাত্রাপথ মসৃণ, দুপাশে অঢেল সবুজ। তবে ক্যাম্পে ঢোকার পথটি এখনো পাকা নয়, গাড়ি নিয়ে ঢুকতে একটু অসুবিধা হতে পারে। অটোর জার্নি শেষ করে নিঝুম প্রকৃতির মধ্যে দিয়ে মিনিট খানেক হেঁটে কানাইচট্ট নেচার স্টে বিচ ক্যাম্প। ক্যাম্পে পৌঁছতেই বিকাশ দিন্দা হাতে তুলে দিলেন ওয়েলকাম ড্রিঙ্ক, মানে স্কোয়াশ মেশানো বাতাসা গোলা ঠান্ডা পানীয়। খেয়েই বেরিয়ে পড়লাম জায়গাটা এক্সপ্লোর করতে। সূর্য তখন মধ্য গগনে। যেটা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করলো তা হলো জায়গাটার নির্জনতা। কোনো কোলাহল নেই, শুধু পাখির ডাক, বাতাসের শব্দ আর প্রজাপতির ওড়াউড়ি। নেচার স্টে বিচ ক্যাম্প থেকে কানাইচট্ট সমুদ্র বিচে যেতে সময় লাগবে মোটামুটি 3 থেকে 5 মিনিট। সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম সমুদ্রের দিকে। ধুধু বীচ, বেবাক ফাঁকা, ত্রিসীমানায় কেউ নেই। কলকাতার এত কাছে খুবই কম খরচে নির্জন সৈকতে ঘুরবার জন্য এই আদর্শ কানাইচট্ট সি বিচ। বিচে খানিক ঘুরে ক্যাম্পে ফিরে এলাম। এবার লাঞ্চ। এলাহি আয়োজন, ঘরোয়া রান্না, চমৎকার স্বাদ। খেয়ে উঠে একটু বিশ্রাম নিলাম ক্যাম্পের ভেতরে। পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবস্থাও বেশ ভালো, যে কোনো ভালো হোটেলের সঙ্গে পাল্লা দিতে পারে।
রাতে থাকলে লাঞ্চ, ডিনার, চা, জলখাবার সহ মাথাপিছু খরচ 1200 টাকা। যদি শুধু ডে ট্রিপে যান তাহলে লাঞ্চ আর বিকেলে চা সহ খরচ পড়বে জনপ্রতি 600 টাকা। সোনাঝুরি গাছের নিচে এরকম স্বয়ংসম্পূর্ণ টেন্ট বা ক্যাম্প আছে মোট 8টি। আছে 2টি ওয়াশ বেসিন ও পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। কানাইচটটা এখনো তেমন পরিচিতি পায়নি। চাইলে এখান থেকে সাইট সিইংয়ে যেতে পারেন দারিয়াপুর লাইট হাউস, কপালকুণ্ডলার মন্দির, এশিয়ার এক সময়ের বৃহত্তম মৎস্য বন্দর পেটুয়া ঘাট এবং বাঁকিপুট সি বিচ। এই জায়গাগুলির বিস্তারিত ভিডিও লিংক ওপরের আই বাটনে ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। যারা প্রকৃতির সান্নিধ্যে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ কানাইচট্টার সমুদ্র সৈকত। এখানকার কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।